শেখ হাসিনা, সজীব ওয়াজেদ এবং পুতুলের তার কন্যা পুতুল তার বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে এবং আগামী চার্জ গঠন করার পরে আগামী ধার্য তারিখে সাক্ষীর জন্য ধার্য তারিখ রাখছে 11/8। আর এতে করে কি এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো? এই 3 মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো এবং আমরা আগামী 8 তারিখ বাদীর সাক্ষী নেব। বাদীর সাক্ষী নেওয়ার পর অন্যান্য সাক্ষী নিয়ে দ্রুতই আমরা এই মামলাটা রায় ইনশাল্লাহ আমরা গ্রহণ করব, দ্রুত করব। এই মামলা যেহেতু তিনি রাজুক আইন ভঙ্গ করছে এবং সচিবালয়ের সংশোধনীয় ভঙ্গ করছে, অনেক জোরভাবে তার ক্ষমতা অপব্যবহার করেছে, সেখানে সে 400 প্যানেল কোডের 409 দ্বারা সে 14 বছর সাজা হবে এবং দুদক আইনের 5-2 দ্বারা তার 7 বছর সাজা এবং তার যে সম্পত্তি গ্রহণ করছে সেই সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। আমরা অভিযোগ প্রমাণ করতে পারলে আমরা ইনশাল্লাহ অভিযোগ প্রমাণ করতে পারবো। আমাদের কাছে সমস্ত অভিযোগ যে ডকুমেন্ট আছে আমরা ইনশাল্লাহ প্রমাণ করবো এবং তারই শাস্তি ইনশাল্লাহ বহাল করার জন্য আবেদন করবো আদালতের কাছে। আমরা এই আদালতকে আবেদন করেছি যে আমাদের বাদীর সাক্ষী যেন দ্রুত নেওয়া হয় এবং যাতে আদালতের ন্যূনত বা আদালতের সময় মতো আদালতের এখতিয়ার মতো একটা সময় দিতে আদালত সে সন্তুষ্ট হয়ে আগামী 11 আগস্ট বাদীর সাক্ষীর জন্য ধার্য রাখিয়েছে। এই মামলাটায় শেখ হাসিনা যে জিনিসটা ক্ষমতার অপব্যবহার করে, শেখ হাসিনা যে ক্ষমতার অপব্যবহার করে এই পলিটিক্স, সেটা হচ্ছে রাজুক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন অ্যালটমেন্ট অফ ল্যান্ড রুলস 1969 সংশোধনীর 2-1 উপধারা অনুসারে 2-1 উপধারা অনুসারে বরাদ্দ গ্রহীতা শেখ হাসিনা, মানে যে কোনো বরাদ্দ গ্রহীতাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় যদি তিনি দোষী সাব্যস্ত হয়, আপনারা যদি সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত করতে পারেন, সেক্ষেত্রে তার কত বছরের সাজা হতে পারে? এই ক্ষেত্রে সর্বোচ্চ সাজা 409 যেটা আছে সেটা যাবজ্জীবন কারাদণ্ড আছে। 409 ধারা এখানে সম্পৃক্ত আছে। এছাড়া অন্যান্য ধারা সম্পৃক্ত রয়েছে 5-2 7 বছর, 161, 162, 63 সব মিলিয়ে না যাবজ্জীবন কারাদণ্ড সর্বোচ্চ। 14 বছর আছে। একটু যদি ডিটেইলসটা বলেন আর কি। অর্থাৎ 409 হচ্ছে অপরাধজনক বিশ্বাস, 409 হচ্ছে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মামলা। তিনি ছিলেন রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ পদাধিকার বলে, প্রজাতন্ত্রের তিনি সর্বোচ্চ পদাধিকার বলেছিলেন, তার কন্ট্রোলে সব কিছু থাকবে। তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো অর্জন করেছেন, সেই জন্যে মামলাটি দায়ের করা হয় এবং মামলায় প্রচুর ডকুমেন্ট চলে আসে আলামত হিসেবে। আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করব এবং আশা করি আমরা মামলাটিতে সফল হব। যেহেতু এইখানে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আর তার নিচে 7 বছর, 10 বছর, 3 বছর, 4 বছর আছে, যে এখানে সেই সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই, তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাকে এসে সারেন্ডার করতে হবে, জামিন নিতে হবে এবং অথবা ফেস করতে হবে, মামলা ফেস করতে হবে।